জীবনে অনেক কাঠকচুর ভর্তা খেয়েছেন, একবার সিদ্ধ ছাড়াই কাঠকচুর ভর্তা বানিয়ে দেখুন, পুরোই অবাক হয়ে যাবেন। আর এতটাই মজাদার হয়। আর এই তো দেখেন, ইউনিক একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কাঠকচু নিয়েছি, আর এই কাঠকচুটা কিন্তু ফ্রিজে ছিল, একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ভেতরে কিন্তু ঠিকঠাকই আছে। আর এখানে রসুনের কোয়া নিয়েছি, লাল মরিচ, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর ভর্তাটা ইউনিক করার জন্য আমি কিন্তু বাদামও নিয়েছি। আর বাদাম দিয়ে যদি একবার কাঠকচুর ভর্তা বানান, দেখবেন প্লেটের ভাত অনায়াসে শেষ হয়ে যাবে, আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবেন। তো এখানে আমি এই কাঠকচুগুলো দেখেন ছিলে নিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু ছিলে নিতে হবে। আর ওই যে বললাম না, ফ্রিজে রেখেছিলাম, তবে কিন্তু কাঠকচুটা ভিতরে একদমই ঠিকঠাক আছে। ভর্তার এই ফুল রেসিপিটা দেখতে থাকেন, অনেক অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আমি কাঠকচুগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। আর ওই যে বললাম না, দেখেন ভিতর কিন্তু একদমই কাঠকচুটা ঠিকঠাক ছিল। আর এই তো হচ্ছে প্রথমে আমি হচ্ছে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, এরপর আমি কিন্তু এই যে বাদামগুলো দিয়ে দিলাম। আর বাদামগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভেজে নেব। এখন হচ্ছে আমি এই যে বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো কিন্তু একদম চুলা লো হিটে রেখে ভাজতে হবে। আর এই কাঠকচুর ভর্তাটা এতটা মজাদার হয়, যা গরম ভাতের সাথে অনায়াসে জমে যায়। আমার কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব শুকনা ভাণ্ডায়। এখন দিয়ে দেব সয়াবিন তেল। এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ। আজকে কিন্তু কাঁচা মরিচের লাল মরিচটা থাকে, সেটা দিয়ে ভর্তা বানাবো। এই ভর্তাটা বানাতে গেলে কিন্তু হচ্ছে কাঁচা মরিচ বা লাল মরিচ হইলেই হবে, শুকনো মরিচে আসলে বেশি টেস্ট হবে না। আমার কিন্তু মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেবো রসুন কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু একটু ভর্তাটা মিষ্টি মিষ্টি লাগবে। এখনো কিন্তু ভাজা হয়নি, একেবারে লাল লাল করে ভেজে নেব। কাঠকচুর ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, একবার বাদাম দিয়ে ভর্তা বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে নিত্য নতুন ভর্তা রেসিপিগুলো শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে হালকা করে হলুদের গুঁড়া। এরপর একটু নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব কচুগুলো। আমি কিন্তু কচুগুলো তেলে ভেজে ভর্তা বানাবো, সিদ্ধ করে নেব না। ভালো কচু হলে কিন্তু এমনিতেই ভেজে নিলে সিদ্ধ হয়ে যাবে। একদম চুলার লো হিটে রেখে কচুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ। আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একদম চুলার লো হিটে রেখে কিন্তু উল্টে উল্টে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু হচ্ছে দেখেন খুবই পাতলা করে কেটে নিয়েছি, যাতে যেন সিদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমার কিন্তু কচুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। আর এই তো দেখেন কচুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এই যে
কচুটা অনেক ভালো ছিল, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে যে আমি আলুর চিপস ভাজছি, মানে ভাজতেছি, এরকম একটা মনে হচ্ছে, কিন্তু আসলে না, এগুলো হচ্ছে কাঠকচু। এখন হচ্ছে কাঠকচুগুলো তুলে নেব। ভাজাভাজি কাজ শেষ। এখন বাদামগুলো পরিষ্কার করে নিচ্ছি। উপরের এই খোসাটা কিন্তু ফেলায় না দিলে তিতা লাগবে। আমি সবুজ খোসাটা এই যে এভাবে হাত দিয়ে এড়িয়ে এড়িয়ে নিচ্ছি। আপনার ভর্তা বানাই আপনারা জানেন। এখন হচ্ছে মরিচগুলো আগে বেটে নেব, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন হচ্ছে মরিচগুলো আগে বেটে নেব। আর আমি তো বাটনায় ভর্তা বানাই আপনারা জানেন। এখন দিয়ে দেব রসুন পেঁয়াজ। বাটনার ভর্তা কিন্তু আসলে অনেক মজার হয় এবং অনেক স্বাদের হয়। আমার কিন্তু রসুন পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বাদামগুলো। এতে দেখেন বাদামটা বাটা হয়ে গেছে। এখন হচ্ছে কচুগুলো দিয়ে দেবো। এই ভর্তাটা দিয়ে কিন্তু অনায়াসে 3 থেকে 4 জন লোক একেবারে পুরো 1 থেকে 1.5 প্লেট ভাত খেয়ে নিতে পারবে, এতটা মজার। আর এই তো দেখেন ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে, অনেকটাই মজা হয়েছে। আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করব না, কাঁচা পেঁয়াজও ব্যবহার করব না, যেহেতু এখন অনেক গরম, তার জন্য কিন্তু আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা না ব্যবহার করতেই পারেন। আর সাথে সাথে খেলে অবশ্যই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন। আর এই তো দেখেন কতটা মজার ভর্তা। এই তো হয়ে গেল কাঠকচুর ভর্তাটা। একদম ইউনিক একটা ভর্তার রেসিপি, এতটাই মজার আর এতটাই টেস্টি এই ভর্তা, না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।